আমার নবীর হাতের তৈরি দুইটা মসজিদ। কয়টা? দুইটা মসজিদ। এক নম্বরে হলো মসজিদুল কুবা। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে এখানে থাকলেন 14 দিন। ওখানে একটা মসজিদ তৈরি করলেন। আমার নবীর হাতের তৈরি মসজিদ হওয়া মাত্র আল্লাহ এই মসজিদের মর্যাদা ফজিলত কতটুকু বাড়াইয়া দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমল নামায় এক মকবুল উমরা হজের সবে লিখে দেয়। এই হলো আমার নবীর হাতের তৈরি প্রথম মসজিদ। 15 দিনের দিন আল্লাহ রসুল রওনা করেছেন কাসওয়া নামে উটের উপরে সওয়ার হয়ে আজকের মদিনায় গিয়ে ঢুকবেন। মদিনার মানুষ বারবার প্রত্যেকে আরজ করে, আজকে আমার বাড়ির মেহমান আপনি হবেন। ওই গোষ্ঠীর সেই গোষ্ঠী প্রত্যেক গোত্রর মানুষ বলে, আজকে আমাদের এখানে থাকবেন। আল্লাহ রসুল বলেন, আমার উটকে ছেড়ে দাও, এটা আল্লাহর হুকুমে চলতেছে। আমার উট যে জায়গার মধ্যে গিয়ে বসবে আমি ওই বাড়ির মানুষের মেহমান হব। এবার উট চলতেছে, চলে চলে গিয়ে উটটা বসে গেল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বারান্দার কিনারায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেহমান হলেন মদিনায় সর্বপ্রথম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এরপর উট যে জায়গায় বসলো, আল্লাহর হাবিব খবর নেন এই জায়গাটা কার। খবর নিয়ে দেখা যায় 2 জন এতিম বাচ্চার জমিন, যেখানে মক্কার মানুষেরা তাদের উট ঘোড়াগুলি বিকাল বেলায় এনে বান্ধিয়ে রাখে। আর খাজুর শুকানির জায়গা। আল্লাহ রসুল 2 জনকে ডাক দিয়ে আনলেন, একজনের নাম মাআজ আর একজনের নাম মাউজ। ডেকে বললেন, ওই জমিনটা তোমাদের কাছ থেকে আমি খরিদ করে নিব, আর এখানে আল্লাহর ঘর তৈরি করব। তারা 2 জনে বললেন, পয়সার প্রয়োজন নাই, আমরা আল্লাহর রাস্তে দান করে দিব। আল্লাহ রসুল বলেন, হতে পারে না, তোমরা 2 জন এতিম, আল্লাহর ঘর তৈরি হবে, আমি এই পয়সা দিয়া খরিদ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় একটা কাজে আমরা কেন শরীক হব না? আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীক করে নিলেন। 15 দিরহাম দিয়ে সেই জমিন খরিদ করে আল্লাহ রসুল আল্লাহর ঘর বানাইলেন। যে মসজিদ হলো আজকে মসজিদুন নববী, নবীজির মসজিদ। যে মসজিদে যদি আল্লাহর কোনো বান্দা গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? কয় রাকাত? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যে মসজিদ বানাইলেন, উপরে তখন দেওয়া হলো খাজুরের গাছ সিরিয়া টুকরা করে, আর উপরের মধ্যে পাতা বিছাইয়া, খাজুরের পাতা বিছাইয়া এর উপরে মাটি দিলেন। বৃষ্টি তো কম হয়, কোনো সময় বৃষ্টি হইত। আল্লাহ রাসূল নামাজ পড়তে গিয়ে নামাজ শেষ করার পরে হাদিসের মধ্যে আসতেছে এইভাবে করতেন। কোনো সময় কাদা লেগে যাইত, কোনো সময় ধুলাবালি লেগে যাইত। পরবর্তীতে আজকে সেই মসজিদ এমন মসজিদ হয়েছে, বিশ্বের মুসলমানেরা, বিশেষ করে সৌদি আরবের ক্ষমতায় যারা আছে, খাদিমুল হারামাইন যাকে বলা হয়, 2 হরম শরীফের খাদিম, তারা আজকে এই মসজিদ এমন মসজিদে বানাইয়াছে, সেটা তাপ নিয়ন্ত্রিত মসজিদ, যে মসজিদের ভিতরে আর উঠানে মিলাইয়া একসঙ্গে 7 লক্ষ মুসলমানেরা নামাজে পড়ে। সুবহানাল্লাহ নাই?